ঝালকাঠি সদরের পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা নিধনের মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই আসামিকেও গ্রেফতারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। I am Ox. ঝালকাঠি সদরের পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোবারক ফকিরকে পিরোজপুরের নেসারাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির পাশের সরকারি সড়কে তালগাছটি দীর্ঘদিন ধরে বাবুই পাখি নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল গাছটিতে। গাছটি মোবারক আলী ফকির মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। তালগাছটি কাটার ফলে প্রায় 5 শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। পাখি নিধনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ। এই বড় পাখি এরা উড়ে যাইতে। স্থানীয়রা বলছেন এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, এটি ছিল প্রাণী বৈচিত্র্যের কেন্দ্র। যারা এই কাজটি করেছে তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। যখন ওরা ছুটে আসলো, আসার পরে বলতেছে ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাইটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাইটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে। এই যে পাখি বাচ্চা ডিম এগুলো যে মারা হয়েছে এই ব্যাপারে আসলে তারা যে কাজটা করছে এগুলো খুব অন্যায় করছে। কত কোটি টাকা খরচ করলেও 100 তাল গাছ লাগাইলেও আপনি ওখানে কিছু বাবুই পাখি এনে রাখতে পারবেন না। বাবুই পাখি এটা পিছন থেকে হয়ে আসে, ওরা অনেক আগে থেকে এখানে থাকে। অভিযুক্ত 2 জনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। বাকি 2 জন যে আসামি আছে তারা পলাতক, তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে ফরেস্ট অফিসার, তাকে আমি পাঠিয়েছি। বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত প্রজাতি বাবুই পাখি। বাসা তৈরি করার নান্দনিকতায় পৃথিবীব্যাপী প্রশংসিত এই পাখি জীববৈচিত্র্যের উপর এই ধরনের বর্বরতা শুধু ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করে। সময় নেয় এখানে বসে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।